জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে সারা দেশে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় ঘটেছে। বন্ধ হয়ে পড়েছে দেশের সবকটি বিদ্যুৎ কেন্দ্র। সকাল 11টার কিছু সময় পর বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে অন্যান্য কাজের পাশাপাশি বিঘ্ন ঘটছে বিভিন্ন হাসপাতালের চিকিৎসা কার্যক্রমের। সন্ধ্যার পর পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের সরকারি হাসপাতালগুলোর বড় ভোগান্তি শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি, তার উপর সকাল থেকে নেই বিদ্যুৎ, তাই ভোগান্তির মাত্রা পৌঁছেছে চরমে। এতে নাকাল হয়েছেন রোগীরা। অনেকেই শয্যা ছেড়ে আশ্রয় নিয়েছেন হাসপাতালের বারান্দা বা বাহিরের খোলা জায়গায়। সবচেয়ে বেশি সংকটে পড়েন প্রসূতি নারী ও শিশু রোগীরা। বাচ্চা গরমে অসুস্থ হয়ে পড়তেছে। আমি তো অসুস্থ রোগী নিয়ে এসেছি, আরো অসুস্থ গরম হয়ে পড়তেছে। কারেন্ট না আসলে আমাদের তো দুর্ভোগ পোহাতে হবে। কারেন্ট নাই, পরীক্ষা নিরীক্ষা করা পড়তেছে না, ব্যস্ততা আছে, তারপরে বাচ্চাদের কিনে গ্যাস দিতে পারতেছে না। বিদ্যুৎ সংকটের কারণে বিভিন্ন হাসপাতালের বহির্বিভাগে রোগী দেখাও কিছু জায়গায় বন্ধ করে দেওয়া হয়। কোথাও কোথাও জেনারেটর বা আইপিএস দিয়ে চেষ্টা করা হয় কাজ চালিয়ে নেওয়ার। বিদ্যুৎ নেই বলে খুবই আমাদের আরো ওটিআর ফেরত গেছে। জেনারেটর দিয়ে হসপিটালের কার্যক্রম চলতেছে। আইপিএস চলাতে আমরা কাজ করতে পারতেছি, কিন্তু আইপিএস চলে গেলে তাহলে তো আমরা এভাবে কাজ করতে পারবো না। ত্রুটির শুরু কুষ্টিয়ার ভেড়ামারা বিদ্যুৎ উপকেন্দ্র থেকে। এরপর বন্ধ হয়ে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। এতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। বিদ্যুৎ বিপর্যয়ে পড়ে পুরো দেশ। ইন্ডিয়া বাংলাদেশ যে লাইন আছে সেটা আগে ট্রিপ করেছে এবং তারপরে বাকি সবগুলো লাইন ট্রিপ করেছে। যদি আজকে রাতে না হয় কালকে সকাল নাগাদ অবশ্যই, যেটা যে আমাদের যে 7000 মেগাওয়াট যে সিস্টেম, আমাদের সিস্টেম পুরা কালকে সকালের ভিতরে, মানে আমরা সারা রাত কাজ করলে সে কালকে সকালের ভিতরে এটা পুরো রিস্টোর হবে। রাঙ্গামাটির জলবিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিটে উৎপাদন স্বাভাবিক ছিল, তবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ না থাকায় ওই ইউনিটগুলো বন্ধ করে দেওয়া হয়। মুস্তাফিজ গনি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।